পাচ্ছি। মাত্রাকে দেখতে পাচ্ছেন? ঠিক আছে, আজকে আমার যা বয়স বা আমি এটা সাধনা করছি, শরীরের কাম কিন্তু অত কাছে এমন জাদু বল আছে যে আপনি সব ধরনের সমস্যা থেকে সমাধান পেয়ে যেতে পারেন। যারা মা হতে পারছেন না, মা হতে পারবেন। যাদের ভূত প্রেতের আক্রমণে ভীষণভাবে জর্জরিত, তারা ভূত প্রেতের আক্রমণ থেকে সরে যাবেন। যারা চাকরি পাচ্ছেন না, নিশ্চিত চাকরিও পাবেন। যাদের ব্যবসা বাণিজ্য ডুবে গেছে, আবার ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি হবে, মানে ব্যবসা বাণিজ্য ব্যাপক হারে উন্নতি হবে। কি না হচ্ছে দুনিয়াতে, এদের কাছে আসলেই সব কিছু সমাধান হয়ে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, এই যে ব্যাপার, আজকে বিভিন্ন বাবাজি এবং মাতাজিরা রয়েছেন যারা এই কলিযুগে মানুষের অনেক বড় বড় সমস্যার সমাধান কিন্তু খুব অনায়াসে করে দিচ্ছেন, যা ভগবানও পারবে না। এই রকম পরিস্থিতি, ভগবানও হার মেনে গিয়েছে। আপনি ভগবানের বড় বড় মন্দিরে গিয়ে কাকুতি মিনতি করে বলছেন যে হে ভগবান, আমার এই সমস্যা সমাধান করে দাও, তাও ভগবান শুনছে না। কিন্তু এই বাবাজি মাতাজিদের কাছে গেলে আপনি খুব অনায়াসে সেই সমাধানগুলো পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মিথ্যা লাগলেও এটাই কিন্তু সত্যি, এটাই বাস্তব। এর পিছনে কি কাহিনী রয়েছে সেটা কিন্তু আমি ভিডিওতে পুরোপুরি বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে ধরে ধরে বলবো এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটা দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। এই রকমই ইন্টারেস্টিং ভিডিও আমি কিন্তু বানাতে থাকি। তো বন্ধুরা দেখুন, অনেক বাবাজি রয়েছেন, তিনি নাকি 5 লক্ষ বাচ্চার বাবা। আবার হ্যাঁ, আপনাদের হয়তো মনে হতে পারে এটা মিথ্যা কথা, কিন্তু এটা বাস্তব। এটা আপনাকে বলছি একটু পরে। আবার এমনও হয়েছে, অনেক তান্ত্রিকরা রয়েছেন যারা নাকি সামনে তারামা দাঁড়িয়ে আছে তাকেও কিন্তু দেখতে পান। ঠিক আছে, তারামায়ের মন্দিরে আপনি যদি 100 বার মাথা ঠোকেন, আপনি কোনো দিন দর্শন করতে পারবেন না। কিন্তু এমন এমন তান্ত্রিকরা রয়েছেন যারা কিন্তু তারামাকে চলতাফিরা দেখতে পান। বুঝতে পেরেছেন তো? আবার কলিযুগে আর কি বলবো বন্ধুরা, কৃষ্ণকালী নেমে এসেছে। তো এই ব্যাপারগুলো সমাধান কিন্তু হতে চলেছে। মানুষের যত জীবনের সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে এই বাবাজি মাতাজিদের কাছে গেলে। তাদের ঠিকানা কোথায়, কিভাবে যাবেন, সেগুলো তো আছেই। আর একটা কথা আপনাদেরকে বলি, এরকমও আছে আবার নাকি কোনো তান্ত্রিকরা কামকেও বশ করে ফেলেছেন। আবার এমন এমন হয়েছে যে বাচ্চার জন্ম না নেওয়ার আগেই মাতৃগর্ভেই নাকি ঠাকুর পেয়ে গেছেন। সেই তান্ত্রিকের আবার বাচ্চা তান্ত্রিক, তার কাছে গেলে আপনারা কিন্তু আপনাদের যত সমস্যা আছে মানে আপনি বলার আগেই সমাধান হয়ে যাবে, এরকম ব্যাপার এই সমস্ত তান্ত্রিকদের কাছে। আবার কেউ কেউ নাকি খেলতে খেলতে ঠাকুর পেয়ে গেছেন এবং তাদের কাছে নাকি গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। বিষয়টা খুব জটিল, শুনতে খুব সহজ কিন্তু বিষয়টা খুব জটিল। আপনাদের মধ্যে কে কে এই সমস্ত তান্ত্রিকদের কাছে গিয়েছেন আর সমাধান পেয়ে গিয়েছেন একটু কমেন্ট বক্সে জানাবেন তো। আর কে কে সমাধান পাননি তারাও একটু কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? তো কৃষ্ণকালী মা যিনি রয়েছেন তার কাছেও নাকি অনেকে সমাধান পান, অনেকে পান না, সেটা আপনাদের ব্যাপার, আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে এমন মাতাজি রয়েছেন তিনি নাকি এমন তাবিজ করে দেবেন, সেই তাবিজে নাকি সব সমাধান হয়ে যাবে। সব মানে আপনার জীবনে যত দুঃখ আছে, যত কষ্ট আছে, ওই তাবিজ পড়লেই নাকি সব সমাধান হয়ে যাবে। সত্যি এটা আপনারা একটু কমেন্টে জানাবেন তো, ঠিক আছে? তো আবার তাবিজে এমন কিছু ভরে দেবেন যাতে একদম নিশ্চিত সমাধান হয়ে যাবে, ঠিক আছে? মানুষ ওষুধ খেয়েও সমাধান করতে পারছে না, কিন্তু এইখানে সমাধান হয়ে যাবে বলছে, ঠিক আছে? তো সত্যি, কিন্তু আমি আপনাদেরকে পূর্ণ অ্যানালাইজ দেব এই ভিডিওতেই দেবো। একটা কথা বলি আপনাদেরকে, যে যত মহাপুরুষরা এসছেন তারা একটা কথা বলেছে যে শরীর কমজোর হয়ে যাবে তবুও ভালো, কিন্তু মনকে কোনোদিন কমজোর করবে না। এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে আছে বন্ধুরা, অনেক গুরুত্বপূর্ণ কথা। তবেই তারা মহাপুরুষ হয়েছেন। তারা কিন্তু কোনো মানুষকে তাবিজ কবজ মাদুলি দেননি। তারা একটা কথাই বলেছে যে মনকে কমজোর করো না।
মনকে যখনই তুমি কমজোর করে দেবে তখনই তুমি জীবনে ফেলিওর হয়ে যাবে সব কিছুতেই। দেখবেন আমি কিছুদিন আগে একটা নিউজে দেখছিলাম একটা মেয়ের পুরো লিভার পুরো শেষ হয়ে গেছে, মাধ্যমিক পরীক্ষার্থী, কিন্তু তার ডাক্তার বলেছে তোমার পরীক্ষা এবছর তুমি দিতে পারবে না, তবুও সে কিন্তু মনের জোরে সে কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিয়ে র্যাঙ্কও পেয়েছিল 1 থেকে 10-এর মধ্যে। সেই বোনটি আজ নেই আমাদের মধ্যে, তবুও কিন্তু সে র্যাঙ্ক পেয়েছিল মনের জোরে। তো মনের জোরটাকে হারাবেন না। আপনারা ঠাকুর দেবতার কাছে যান এবং মন দিয়ে যখন ভগবানকে আপনারা ডাকছেন আপনার মনটা কিন্তু স্ট্রং হচ্ছে, তার ফলে অনেক সময় আপনারা ভগবানের থ্রু দিয়ে কিন্তু আপনারা ফল পেয়ে যান, আর সেটাকেই ভাবেন বাবাজি মাতাজিদের চমৎকার। জানি না কারা বাবাজি মাতাজিদের কাছে আপনারা পেয়েছেন এরকম সমাধান, একটু কমেন্টে জানাবেন। বাবাজি মাতাজিদের মধ্যেও অনেকে ডুপ্লিকেট আছে আর খুব কম সংখ্যক আছে অরিজিনাল, যারা মায়ের শক্তিকে আরাধনার মাধ্যমে সঞ্চয় করে ভালো কাজে লাগান, ভালো কাজ করার জন্য ইউজ করেন। সেই সংখ্যাটা কিন্তু নেহাতি বহুত কম, বহুত কম। ঠিক আছে, এখন আমাদের কলিযুগে নেই বললেই চলে। ঠিক আছে, আবার কোনো কোনো মাতাজি বাবাজিরা এমনভাবে লুটপাট করছে, এমনভাবে লুটপাট করছে, ঠিক আছে, তাবিজ কবজ দিয়ে বলছে একটা ফুল ভরে দিল, একটা তাবিজ বানিয়ে দিল, বললো দাও 50,000 টাকা, তোমার ছেলের সব সমস্যার সমাধান হয়ে যাবে, তোমার মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ে একদম নিশ্চিত হয়ে যাবে, একদম একদম কালি হয়ে যাবে। আবার অনেকে হাত দেখেই বলে দিচ্ছে তোমার কি রোগ আছে, তোমার কি সমাধান, তোমার কি ধরনের সব কিছু বলে দিচ্ছে। ভগবানও ভয় পেয়ে যাচ্ছে এদেরকে দেখে, এমন একটা পরিস্থিতি, বুঝলেন তো? ভগবান ওপর থেকে দেখে এদেরকে দেখে ভয় পেয়ে যাচ্ছে যে আমি সৃষ্টিতে এমন এমন মানুষ পাঠিয়েছি ভাই, আমার থেকেও ট্যালেন্টেড হয়ে যাচ্ছে। এ ভয়ানক ব্যাপার, ভয়ানক পৃথিবী। কিন্তু আমি আপনাদেরকে সিকিওর দিচ্ছি যে ঠাকুর দেবতার ব্যাপারে কোনো ভাঁওতা কিছু নেই। ঠিক আছে, ভাঁওতা কিচ্ছু নেই। ঠাকুর ভগবানকে যদি আপনি শ্রদ্ধা ভরে নিষ্ঠার সঙ্গে ডাকতে পারেন, ঠিক আছে, আপনার মনের জোর যদি স্ট্রং হয়, আপনার কিন্তু যে কোনো কাজে ভগবান কিন্তু মদত করবে, করে দেবে না, মদত করবে। আপনি এগুতে আপনাকে সাহায্য করবে, এগিয়ে যেতে সাহায্য করবে, করে দেবে না। ঠিক আছে, সবার কষ্ট কিন্তু সহ্য করতেই হবে। ঠাকুর রামকৃষ্ণদেবকেও কিন্তু তাকে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে হয়েছিল। ঠিক আছে, তো এইগুলো কিন্তু কোনো মিথ্যা কথা নয় বন্ধুরা, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল কথা যে আপনার জীবনে সমাধান কিন্তু ভগবানের হাতেই আছে, তার চাবি, আপনার জীবনের চাবিকাঠি কিন্তু ভগবানের কাছে আছে। বাবাজি মাতাজি যারা ভালো আছেন, ঈশ্বর আরাধনা করেন, তাদের কাছে কিছু কিছু শক্তি আছে, যারা যদি ভালো প্রয়োগে ইউজ করছে অবশ্যই ভালো। কিন্তু ম্যাক্সিমাম যেটা আমি আজকের দিনে দেখছি, এটা ভণ্ডামোর পর্যায়ে চলে গেছে, মানে হোলসেল ভণ্ডামো চলছে, হোলসেল, বুঝলেন তো? হোলসেল মার্কেট দেখেছেন তো, ফেলে ফেলে বিক্রি করে সব, একদম নিয়ে যাও নিয়ে যাও, এই রকম হোলসেল ভণ্ডামো চলছে। তো কারা কারা এই বাবাজি মাতাজিদের কাছে গিয়ে সমাধান পেয়েছেন সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর দূরে দূরে শেয়ার করে দেবেন, আর লাইক করবেন, একটা ভিডিওটাকে লাইক করে দেবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। গুড বাই বন্ধুরা।